নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ওই যে রাখির দিন আমরা তো চলে এসেছিলাম নবদ্বীপে। এবার নবদ্বীপে এসে দ্বিতীয় দিনে আমরা ঠিক কী কী করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলো দিনটাকে এখন শুরু করি। সকালবেলা কিন্তু আমি উঠে গিয়েছিলাম, আর দেখো সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছিলাম। ওই যে আগের দিন আসার পথে যে দেখিয়েছিলাম মনে আছে আমার একটা ননদ বাড়ি, তো আজকে যাবো সেখানেই। তো এই জন্য দেখো আমি আর আমার বর মিলে একদম রেডি হয়ে সকাল সকাল কিন্তু বেরিয়ে গিয়েছিলাম। আর আজকে কিন্তু জানো তো এইখানে না সকলে শিবনিবাস যাচ্ছিলো জল ভরে, তো এই জন্য কিন্তু সারা রাস্তায় বেশ একটা মেলা মেলা ব্যাপার ছিল। আর এখানে কিন্তু এত লোক আমি প্রথমবার এরকম দেখছিলাম যে এখান থেকে জল ভরে শিবনিবাসে তারা যাচ্ছিল। যাই হোক, এইখানে কিন্তু রাস্তার ভিতরে অনেক খাবার দাবারও দিচ্ছিল খেতে, তো সেইগুলো দেখতে দেখতে আমরা কিন্তু এখন দিদিবাড়ির দিকে চলে এসেছিলাম। আর এই দেখো দিদিবাড়ি ঢুকতে দেখি কি নবদ্বীপ ঘাটের মধ্যে থেকে দিদিবাড়ির এইটুকুর মধ্যে মানে এখানেই সব থেকে বড়ো একটা প্যান্ডেল করে খাবার দিচ্ছিল। এখানে দিচ্ছিল লুচি আর ছোলার ডালের তরকারি। তো এই জন্য কিন্তু এখানেও বেশ একটু ভিড় ভিড় ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমরা এখন দিদিবাড়িতে চলে এসেছিলাম। এই দেখো দিদিবাড়ির রাস্তা। এখন আমরা একটু গাড়িটা রেখে একটু মিষ্টির দোকানে যাচ্ছিলাম মিষ্টি কিনে নিতে। আর এই দেখো মিষ্টি কিনে এসে দিদিরা যেহেতু নিরামিষ ভোজিত ওখান থেকে একটু প্রসাদ দিয়ে দিল। আর তারপরে কিন্তু আমরা আবার বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো বাড়িতে যাওয়ার আগে আমরা দুজন মিলে একটু প্ল্যান করলাম যে চলো একটু ঘাটের ধার থেকেও ঘুরে আসা যাক, দেখা যাক যে ঘাটের ধারে ঠিক কতটা পরিমাণে ভিড়। এই জন্য কিন্তু আমরা দেখো দুজন মিলে গাড়ি নিয়ে একেবারে চলে গিয়েছিলাম নবদ্বীপ ঘাটে। এখানে যে গাড়িটা রাখলাম, এখন আমরা যাব লোক দেখতে। একটা না, আমি একটু করে খাবো। আমরা এখন আখের রস খাবো। এত তো জল খেয়েছে। কি অবস্থা! তো দেখতেই পেলে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম নবদ্বীপে লঞ্চ ঘাটের এখানে। আর এসে কিন্তু একদম আখের রস খেয়ে নদীর জল একটু দেখে আমরা একটু ঘাটের সাইডে এসেছিলাম যে দেখি লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক। তো দেখো লঞ্চ ঘাটের দিকে আসার পর দেখি একটা লঞ্চ আসার সাথে সাথে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেল। আমি কিন্তু নবদ্বীপে এসে এরকম ভিড়টা এই প্রথমবার দেখলাম। এত হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক, আমি কোথার থেকে যে এরা আসছিল কি জানি। যাই হোক, আমি দেখো লঞ্চ ঘাটে এসে দেখি যে লঞ্চ ঘাটে কিন্তু দুটো ঘাট করা হয়েছিল। একটা শুধু নবদ্বীপের ওপারে যাওয়ার জন্য, আর একটা ঘাট মানে টেম্পোরারি করা হয়েছিল শুধুমাত্র আসার জন্য। মানে এত লোকের চাপ, এই জন্য কিন্তু দুটো ঘাট করা হয়েছিল সেদিনের জন্য শুধুমাত্র। যাই হোক, এই যে এখন কিন্তু আমাদের এখান থেকে ঘোরা কমপ্লিট। আর এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, কারণ বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে জায়গায় জায়গায় দেখলে না যেরকম খাবার দিচ্ছিল, এরকম কিন্তু আমরাও সেদিনকে খাবার দিয়েছিলাম। এই জন্য দেখো আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছিলাম। এখন দেখো বাড়ি এসে খেতে বসে পড়েছি। ডাল, ভাত, মাংস। এটা আমার বর খাচ্ছে, আমরাও খাচ্ছি। চলো খেয়ে নিই, তারপর আমরা যাবো বিস্কুট দিতে ওখানে। এই দেখো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিস্কুট দেওয়ার জন্য। আর দেখো রাস্তায় এসেই দেখি এত পরিমাণে ভিড় আর এত নানান রকমের বাঁক নিয়ে সকলে যাচ্ছিল। তো আমরাও একটা পজিশন দেখে একটা রাস্তার যে দোকান ছিল সেই কাকার দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখো এখানে কিন্তু মামারা কিন্তু সমস্ত ব্যবস্থা করেই নিয়েছিল, খালি আমরা এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলকে বিস্কুট আর জলটাকে একটু দিচ্ছিলাম। আর এই দেখো আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরই দেখি আমার মামি, মানে আমার মামি শাশুড়ি আর আমার যে দিদি এই বাড়ির মামার মেয়ে, তো ওরা দুজন চলে এসেছিলো। আর ওরা আসার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানটাকে শুরু করলাম, মানে বিস্কুট দেওয়ার অনুষ্ঠান আর জল দেওয়ার অনুষ্ঠান থেকে শুরু করে দিয়েছিলাম। এই দেখো আমাদের কিন্তু মোটামুটি সমস্ত ব্যবস্থায় কমপ্লিট করে নিচ্ছিল এরা দুই ভাই আর আমার মামা মিলে। যাই হোক, তো এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এদের কিন্তু এখন সমস্ত কিছু দেওয়া শুরু করে দিয়েছিল। এইদিকে আমার বর আর আমার যে দাদা মানে ভাসুর, ওরা দুজনে এপাশে দিচ্ছিল বিস্কুট, আর এপাশে আমার মামা মানে দুই মামা মিলে দিচ্ছিল জল। তো আমি একটু ভাবলাম যে যাই রাস্তার ওই সাইডে গিয়ে একটু ভিডিও করে আসি। এই জন্য দেখো এখানে বিস্কুট আর জল দিচ্ছিলো, তো সেটাই আমি একটু পাশে এসে ভিডিও করছিলাম। কত যে আনন্দ হচ্ছিল সেই দিনটাতে, সত্যি কথা আমার জীবনে এরকম এক্সপিরিয়েন্স এই প্রথম হলো। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু এমন নয় যে শুধু যারা মানে এখানে যারা যাচ্ছিল তাদেরই দিচ্ছিল, এমন নয়। মানে যারা আসছিল যে বলছিল যে দাও তাদেরকেই দিচ্ছিল, সকলকেই দিচ্ছিল, সাধারণ লোকজন থেকে শুরু করে যারা যাচ্ছিল তাদের সবাইকেই দিচ্ছিল। আর দেখো কিছুক্ষণ দেওয়া শেষ হতে না হতেই দেখো চলে এসেছিলো অপারেশন সিন্দুরের একটা ছোট্ট একটা বাঘ নিয়ে। দেখো কতগুলো দাদা হয়, এদের এই বাঘটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো। অপারেশন সিন্দুর নিয়েই কিন্তু লেখা ছিল এখানে।
এই দেখো আমাদের কিন্তু এখন মানে বিস্কুট আর জলটা পুরো শেষ হয়ে গিয়েছিলো, আর তার মধ্যে দেখি এই একটা বাঘ আসছিলো, যার মধ্যে কিন্তু এরা আবার মাঝে মাঝে একটু আগুনও দিচ্ছিলো। তো আমি আবার ভিডিও করার জন্য ফোনটা বার করলাম, কিন্তু তখন আর ওরা আগুনটা দিল না, এই জন্য আর দেখাতে পারলাম না। যাই হোক, এরা এইদিকে আগুন দেওয়া একটা বাঘ নিয়ে যাচ্ছিলো, আর তার মধ্যে দেখো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে জন্য আমি আর আমার বর দুজন মিলে কিন্তু এখন একটু ঘুরতেও বেরিয়েছিলাম, মানে আশপাশটাকে কতটা কি দিচ্ছে কিনা সেই দিক দিয়ে একটু ঘুরছিলাম। একটা ফুটি নিয়ে নিয়েছিলাম, দুজন মিলে এখন খাচ্ছি, রাস্তার থেকে নিয়েছি, ঘুরতে বেরিয়ে এখন রাস্তা থেকে ফুটি নিয়ে অবশেষে খাচ্ছি। আমরা ঘুরতে বেরিয়েছি আর ফুটি খাচ্ছি রাস্তার থেকে নিয়ে। তো দেখতেই পেলে আমাদের মতন আরেকজনটা ফুটি দিচ্ছিল, সেখান থেকে কিন্তু একটু ফুটি খেয়ে নিলাম, আর তারপর একটা হোটেলে এলাম, এখান থেকে একটু মোগলাই নিয়ে নিলাম, আর তার মধ্যে আমার বর আবার নিয়ে এসেছিলো একটু ঘুগনি। তো এটা নিয়েই আর মোগলাই নিয়ে এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা বেশ এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। মোগলাই নিয়ে এখন বাড়িতে যাই, চলো।